তো আমাদের বাসায় হচ্ছে ডেকোরেশন হবে, তো এটা হচ্ছে ডেকোরেশন ম্যান এই দুইটা। তো এখানে সব কিছু বাজার করে আনা হয়েছে। কি বেলুন নিয়ে আসছো দেখি, ঢালো তো। গেছে ভাইঙ্গা। ওই যে এই পা ঢালো, এই টেবিলের পুরটাতে ঢালো। মুখ দিয়ে তো ফুলাইনি তাই। কে মেশিং আছে না, পাম্প মেশিং? হ্যাঁ, এই যে এই বেলুন গুলাই। কিন্তু এডি আলাদা। হ্যাঁ আলাদা ঠিকই। আমার দেবরের বিয়েতে মানে ম্যারেজ ডেতে এরকম বেলুনই নিয়ে আসছিলাম না? দেখো তুমি দেখো, এগুলো পরে লাগবে, এগুলো সাদা। এটা কি মোমবাতি? হ্যাঁ ছোট ছোট কেক। কেমন মোমবাতি দেখি? এটাই নিচে চাচা শ্বশুরের দিয়ে নিয়ে আসালাম। বাহ, আমার দাদা বেশ সেই স্মার্ট, সবকিছু পারবে। আসলে স্মার্ট। এখন ফুল আনা নষ্ট হয়ে যাবে। বিকাল আচ্ছা, এখন যাইতেছি হচ্ছে মেজো ভাবির বাসায়, মেজো ভাবিকে ইনভাইট করতে। তো ওই দেখেন সবাই রোদের উপরে বসে গল্প করে আর কি। মেজো ভাবি কই? ইয়েস, সবাই ওই জায়গায়? ছোট ভাবিও আছে ওখানে? কোন দিক যাবো না, নন্দির খাবাই খাবো না যার খাবাই খাবো? নন্দির মানে? নন্দিও দাওয়াত দিয়েছে। তোমার দাওয়াত? আমার দাওয়াত না, আলহামদুলিল্লাহ, দাওয়াত না থাকাই ভালো। তে শোনেন, তাকান। আমরা আবার একটু দয়ার মানুষ একটা দিতে পারি। এখন মেয়ে হয় কি বলবো, তুমি আমার পাউডার উড়াচ্ছা ওকে। মাঠে আসতেছে পাউডার দিছি, মাগনা মাগনা ফ্রি। শীতের দিনে পাউডার দেয়া। হ্যাঁ, শীতের দিনে কেউ পাউডার করে? শীতের দিনে মেকআপ করে। শিমুলের একটা হাসির কথা শোনো। শিমুলের, হ্যাঁ বলেন। শিমুল হলো চাবি ছুঁয়ে দাওয়া খেলতে, চাবি ছুঁয়ে চলে আসে। হ্যাঁ, চাবি ছুঁয়ে এই চাবি আর দাওয়াত দিতে আইসা হাজবেন্ডের গল্প শুনতেছি, বুঝছেন? চলে যাচ্ছে। তাহলে কোন যাচ্ছে? তাদের গাড়ির চাবি হারা গেছে, হুম ওই কিনে লাগছে 800 টাকা কিনে লাগছে। হুম ওরা কাছে দাঁড়া তো চাবি আমি দিচ্ছি। দোকানে রেখে আসছিল। পরে চাবি দিলাম, বস আমি এটি কেমন কিনে রাখলাম, আমি এই সত্যি কিনে যাইলাম। ওনার কিছু সত্যি হ্যাঁ, পরে বললো। তাই ভাবি পরে 800 টাকা চাবি ঘুরে দিয়েছে। দাদা আমি ঘুরলে আমি পরে আনছে, পাইছে। আরে ভাবি থামেন। দেখেন, দাওয়াত দিতে আইসা বিপদে পড়ে গেছি, বুঝছেন? আর হচ্ছে ছোট ভাবি নাকি প্রথম টাকা পায় সবাইকে খাওয়াইছে, কিন্তু গাইস আমরা তো টাকা পাই নাই, বিশেষ করে আমি তো পাই নাই ভাই, আমি কেমনে খাওয়াবো? আমরা ফাউন্ডেশন অন হয়েছে দিন সেদিন খাওয়াইছি, হ্যাঁ চ্যালেঞ্জ চালু করেছি সেদিন খাওয়াইছি, হ্যাঁ আমরা সব করেছি। তারপরে টেকা তুললে আসি মার্কেট করেছি কি, হ্যাঁ আমরা সবাই করেছি কি, আমরা কিছুই দেখলাম না। ইনশাল্লাহ আল্লাহ যদি সেই পর্যন্ত হায়াত দান করে থাকে আমাকে, টাকা উঠায় ইনশাল্লাহ খাওয়াবো, ঠিক আছে? পরের কথা পরে, আগে আমি এসব কথা নিয়ে আলোচনা করতে চাই না। শুনে যাই আমি আপনারে দাওয়াত দিতে আসছি, কি খাওয়াবো, কি কচুর শাক ঘাটি খাওয়াবো, কি আমি মাছ ভাজিতে খাওয়াবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আমার দাওয়াতটা কবুল করবেন, আমার বাসায় যাবেন, এটাই, তাই আগে না? শুনে দেখি। Guys, কি বলেন? আচ্ছা ঠিক আছে, লোকে দিকে লাগবে না। সেটা আপনাদের না না, এটা লোকে দিতে আবার না ফ্রি খাওয়া, এটাই কয় না তো। ফ্রি কি? জন্মদিনের খাবার ফ্রি হয়। জন্মদিনের খাবার দাওয়াত দিতে আসে, তোমার যদি মনে হয় তুমি একটা ফিডার নিয়ে যাও, আপনাদের ইচ্ছা, আমি বলবো না। আর ফ্রি খাই, তাহলে একটা টেডি বিয়ার নিয়ে যাও। আমি করবো না, একটা করে ফিডাল নিয়ে যাবো। সেই ফিডারে আমি ভাবি দিয়ে কালো গরুর দুধ ভইরা ভাপে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন। তো কালকের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আমি আপনাদের বোন শিরিনা। তো আজকের ব্লগের শুরুতেই বলি, আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে। তো আজকে কেক কাটবো, সবাইকে ইনভাইট করতে হবে, এজন্য আমি হচ্ছে ইনভাইট করতে যাব। ভাবলাম ইনভাইট
ইনভাইট করতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলি আর ভিডিওটা স্টার্ট করি। তো সঙ্গেই থাকবেন, আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এই জায়গায় আমি একটা ডায়েরি আর পেন নিয়ে লিস্ট করতে বসে পড়েছি, কারণ এখন আমার শ্বশুরকে বাজার করতে পাঠাবো বাজারে। তো জন্মদিনের লিস্টটা আমাকেই করতে হচ্ছে। তো কি কি আনা লাগবে সেজন্য আমি লিস্ট করে আমার শ্বশুরকে দিব, সেই অনুপাতে বাজার করা হবে আর কি। 1 কেজি, আর এখানে পেঁয়াজ, রসুন, এটা হচ্ছে চিনি, পোলা চাউল বাসায় আছে, আর পোলা চাউল অল্পই দিতে হয়, তারপরেও একটু আছে বাসায়। এখানে হচ্ছে 1 কেজি কালার ডাউল, আর কাঁচা লঙ্কা, এগুলা বাসায় ছিল। আর দুধটাও বাসায় আছে, অলমোস্ট সব কিছুই বাসায় আছে। তো বাজার করা কমপ্লিট। এখন বাজে 1টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। তো এখন আমি রান্না করতে যাব। তো আজকে আবার আমার শ্বশুর সকালবেলা করে লাল টুকটুকে শাক নিয়ে চলে আসছে। সকালে বাড়ির বাজার ছিল এটা। তো আজকে আমার শাশুড়ি আবার বড়ি দিবে নতুন করে, কালাই ভিজাইছে। সব মিলিয়ে আজকে সারাদিনটা একটু প্রেশারেই যাবে সবার। তো এই যে তো সবগুলি শুকনো লঙ্কা সবগুলি আছে ঘরে, এজন্য বেশি কিছু আনা হয় নাই। নুরের সুজি এটা বের করব, গরম করে খাওয়াইতে হবে। আর ফ্রিজটা হচ্ছে কালকে পরিষ্কার করা হয়েছে, সব কিছুই আনা হয়েছে। এই দুধটা হচ্ছে কবের ফেলে দিতে হবে। তো মেজো ভাবে কি হচ্ছে এগুলা কাটতে দিছি, কারণ আমাদের বাসায় আজকে কালাই ভিজাইছে, আম্মারা কাজ করতেছে সবাই। তো সবাই সবার কাজে হেল্প না করলে হয় না। তা আমার বোনটাকে আজকে কষ্ট দিচ্ছি না। আহারে, মানুষ বলে পেঁয়াজ কাটলে নাকি কান্না পাই, সত্যি শাশুমা? না, কান্না পায় না, হাসছি আমি। আবার যে কেউ যে এমন, ও এটা ভুয়া কথা। এই যে এমন করে একটা বাধাই লাই। তো মাংসটা হয়ে গেছে ভাবে, বাক্স পা রেখেছে এখানে ফুল কি হয়েছে? দৌড় মারেছে, ঘরে বাক্স পা ফুয়া। ও সমস্যা নাই। তো মেজো ভাবে হচ্ছে শসা ছুলছে, পেঁয়াজ, রসুন, মাংস সব কাটা হয়ে গেছে। আমি বাসায় যাই কি কি বাটবো কাকি বলে দেন। তো মাংসটা এখানে কাটা হয়ে গেছে। তো এগুলো এখন বাসায় নিয়ে যাব। কাকির রান্না শেষ না ভাবি? রসুন এই কয়টাই আছে, আপনি রান্না করবেন? তো আচ্ছা, আমি ছুলিলি রসুনগুলা বাসায় যায় নাকি? একটু এখানে বয়, আমি একটু করি। তা এখন হচ্ছে নূরের চুল কাটা হচ্ছে, চুল দাদা কেটে দিচ্ছে। সুন্দর করে কাটি নাও বাবা। হ্যাঁ, আজকে তোমার জন্মদিন। তাবিয়া কি কয় দেখেন, নূর টাকলা না হলে চকলেট দিব না। নূর চুল কাটতে চাচ্ছে না, সবাই মিলে ওরে পাম দিয়ে চুল কাটাচ্ছে। খিচুড়ি গোশ দিয়ে আর পায়েস হবে। নূরকে টাকলা করে দিতে বলবো। তাবিয়া কিরম করে দেখেন। তানভীরকে টাকলা করে দেন। হ্যাঁ দাদা। তো এদিকে ঘরগুলো সুন্দর করে গুছাই ফেলছি। আর বার্থডে বয় যে এখন লাঞ্চ টাইম, ফিডার খাচ্ছে, খেয়ে ঘুমাবে। এটা এই জায়গায় রাখলো কে? তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ। আবার কেক কাটার পরে বাকি কি কি করতেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গেই থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আগামীকাল। আল্লাহ হাফেজ।